এই ভিডিওতে ইলেকট্রিক্যালের 20টি গুরুত্বপূর্ণ ডিভাইস নিয়ে আলোচনা করব। এই ডিভাইসগুলো সম্পর্কে বৈদ্যুতিক এবিসি লাইসেন্স ভাইবা পরীক্ষা তথা বিভিন্ন জবের ভাইবা পরীক্ষায় কোশ্চেন করা হয়। এটি হলো স্ট্যাটিক ক্যাপাসিটর, এটাকে পিএফসি ক্যাপাসিটরও বলা হয়। পিএফসি পাওয়ার ফ্যাক্টর কারেকশন ক্যাপাসিটর। এটি পিএফআই প্যানেল বোর্ডে পাওয়ার ফ্যাক্টরের মান উন্নত করতে ব্যবহার হয়। এরপর রয়েছে লাইটনিং অ্যারেস্টার। বজ্রপাতের কারণে লাইনের শ্রেষ্ঠ অতিরিক্ত ভোল্টেজকে গ্রাউন্ড করার জন্য লাইটিং অ্যারেস্টার ব্যবহার হয়। এই টাইপের অ্যারেস্টারগুলো সাবস্টেশনে ব্যবহৃত হয়। এটি হলো এক প্রকারের সেফটি ডিভাইস। এটি হলো সিলেক্টর সুইচ। এই সিলেক্টর সুইচের মাধ্যমে লোড অন অফ করা হয়। এই সুইচগুলো প্যানেল বোর্ডে ব্যবহার করা হয়। মাঝের পজিশন হলো অফ পজিশন। এছাড়া ইলেকট্রিক্যালের একটি গুরুত্বপূর্ণ ডিভাইস রয়েছে আইসোলেটর। আইসোলেট শব্দের অর্থ হলো বিচ্ছিন্ন। আইসোলেটর হচ্ছে একটি ম্যানুয়াল মেকানিক্যাল সুইচ যা বৈদ্যুতিক যন্ত্রপাতির কোনো একটি অংশকে প্রয়োজন অনুযায়ী সিস্টেম থেকে বিচ্ছিন্ন করে দেয়। এই আইসোলেটর সুইচগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের ইনকামিং সাইডে লাগানো থাকে। এটি হলো অ্যানালগ অ্যাবোমিটার। অ্যাবো এর ফুল মিনিং হলো এম্পিয়ার ভোল্টেজ ওহম। এই মিটারকে মাল্টিমিটারও বলা হয়। এরপর রয়েছে ডোল স্টার্টার। এটি মূলত মোটর কন্ট্রোলিং এবং মোটরের সেফটির জন্য ব্যবহার করা হয়। ডিওএল ডাইরেক্ট অনলাইন। এই স্টার্টারগুলো ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের ছোট ছোট মোটরগুলোতে বহুল ব্যবহৃত। টু ওয়ে সুইচ। এই টু ওয়ে সুইচে 3টি টার্মিনাল থাকে। এর অপর নাম হলো এসপিডিটি সুইচ। এই এসপিডিটি এর ফুল মিনিং হলো সিঙ্গেল পোল ডাবল থ্রো। এই সুইচের অন অফ নেই। একটি বাতিকে দুই জায়গা থেকে নিয়ন্ত্রণের জন্য এই সুইচগুলো ব্যবহার করা হয়। এটি হলো এক প্রকারের মেজারিং ইনস্ট্রুমেন্ট, যেটাকে পরিমাপক যন্ত্র বলা হয়। এটি মোটরের ঘূর্ণন গতি বা আরপিএম পরিমাপে ব্যবহার হয়। আরপিএম এর ফুল মিনিং হলো রেভলিউশনস পার মিনিট। ওভারহেড লাইনে যে সকল ইনসুলেটর ব্যবহার করা হয় এর ভিতরে বহুল ব্যবহৃত একটি ইনসুলেটর হলো স্যাকল ইনসুলেটর। এই স্যাকল ইনসুলেটর এলটি লাইন বা লো টেনশন, এটাকে লো ভোল্টেজের লাইন বলা হয়, অর্থাৎ 400 ভোল্টেজের লাইনে বহুল ব্যবহৃত। এটি হলো এসটি কেবল। এসটি এর পুনরূপ হলো হাই টেনশন। এই কেবল হাই ভোল্টেজের লাইনে ব্যবহার করা হয়। এই কেবলের গঠন খুবই মজবুত। 11 কেবি ও 33 কেবি লাইন এবং বিভিন্ন সাবস্টেশনে এই কেবলগুলো বহুল ব্যবহৃত। এটি হলো লাক্স মিটার। এটি আলোর তীব্রতা পরিমাপে ব্যবহার করা হয়। সাধারণত কোনো স্থানে মানুষের চোখের উপযুক্ত আলো আছে কিনা তা জানতে এটি ব্যবহার করা হয়। মেগার মিটার। এটি এক প্রকার মেজারিং ইনস্ট্রুমেন্ট। এটি হলো একটি বহনযোগ্য রেজিস্ট্যান্স পরিমাপক যন্ত্র। বৈদ্যুতিক সিস্টেম, কেবল এবং বিভিন্ন সরঞ্জামের ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপই ব্যবহার করা হয়। এই ইনসুলেশন রেজিস্ট্যান্স এর একক হলো মেগা ওহম। 1 মেগা ওহম সমান 10 লক্ষ ওহম। এটিও ওভারহেড লাইনের গুরুত্বপূর্ণ একটি ইনসুলেটর। বর্তমানে পিন টাইপ ইনসুলেটরের পরিবর্তে এই পোস্ট টাইপ ইনসুলেটরগুলো বহুল ব্যবহৃত। এটি হাই ভোল্টেজ লাইন, জেনারেশন স্টেশন ও সাবস্টেশনে ব্যবহার হয়। এমপিসিবি এর পুনরূপ মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার। এটি মোটরকে ওভারলোড, শর্ট সার্কিট, আর্থ ফল্ট এবং অন্যান্য বৈদ্যুতিক ত্রুটি থেকে নিরাপদে রাখে। ওভারহেড লাইনের বহুল ব্যবহৃত একটি কন্ডাক্টর হলো এসিএসআর কন্ডাক্টর। এসিএসআর এর পুনরূপ হলো অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেইনফোর্সড। এই কন্ডাক্টর ওভারহেড লাইনে বহুল ব্যবহৃত। এর ভিতরে স্টিলের কোর থাকায় এটি বেশ শক্তিশালী ও দীর্ঘ সময় ব্যবহার উপযোগী। এমসিসিবি মোল্ডেড কেস সার্কিট ব্রেকার। এই সার্কিট ব্রেকারগুলো শিল্প কারখানা, সাবস্টেশন এবং কমার্শিয়াল বিল্ডিংয়ে বহুল ব্যবহৃত। এই সার্কিট ব্রেকারগুলো উচ্চ ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে। এটি হলো এক্সপালশন টাইপ ফিউজ। এটাকে হাই ভোল্টেজের ফিউজও বলা হয়। নিরাপত্তা যন্ত্র হিসেবে এলবিএস সিস্টেমে এই ফিউজগুলো ব্যবহৃত হয়। এনওয়াইওয়াই কেবল। এন দ্বারা বোঝায় বিডিএ স্ট্যান্ডার্ড ইউনিয়ন অফ জার্মান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ওয়াই দ্বারা বোঝানো হয় ইনসুলেশন অথবা শীট অফ পিভিসি। এই কেবল জার্মান স্ট্যান্ডার্ডে তৈরি এবং পিভিসি ইনসুলেশনের ডাবল স্তর রয়েছে। এই কেবলগুলোতে ইনসুলেশনের ডাবল স্তর থাকায় খুবই টেকসই হয়ে থাকে। ফেজ ফেইলার রিলে একটি সেফটি ডিভাইস যা 3 ফেজ সিস্টেমে ব্যবহৃত হয়। এটি ফেজ লস, আন্ডার ভোল্টেজ, ফেজ সিকোয়েন্স এগুলোর মতো অস্বাভাবিকতা শনাক্ত করে পাওয়ার সরবরাহ বন্ধ করে লোডকে সুরক্ষা প্রদান করে। আর্থ টেস্টার। আর্থ টেস্টার দিয়ে আর্থ রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়। সহজ কথায় কোনো স্থাপনার বা লোডের অতিরিক্ত কারেন্ট মাটিতে যেতে কতটা বাধার সম্মুখীন হয় সেটা দেখার জন্যই আর্থ টেস্টার ব্যবহার করা হয়। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। নিয়মিত ইলেকট্রিক্যাল সেক্টরের বিভিন্ন বিষয়ের ভিডিও পেতে আমাদের চ্যানেল এবং পেজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।